নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। শীতকাল আসছে, বেড়াতে যাওয়ার সিজন শুরু হচ্ছে। হয়তো অনেকেই বেড়াতে যাওয়া শুরু করে দিয়েছেন বা সারা বছর ধরেই কিন্তু আমরা কম বেশি বেড়াতে যাই। তো এই বেড়াতে গেলে নানা রকমের হেলথ ইস্যু কিন্তু আমাদের মধ্যে আসে বা হেলথ ইস্যু নিয়ে কিন্তু আমরা একটা ভয় পাই, বা অনেক সময় আমরা ভাবি যে কি কি ওষুধ নিয়ে গেলে ভালো হয় আর কি কি ওষুধগুলো আমাদের সঙ্গে থাকলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকা যাবে। তো যারা ক্রনিক পেশেন্ট, মানে অনেক দিন ধরেই অন্যান্য ওষুধ খাচ্ছেন, সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল বা কিডনি অথবা লিভারের ওষুধ খাচ্ছেন বা স্ট্রোকের ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু তাদের নিজস্ব যে সমস্ত ওষুধ লাগে রেগুলারলি, সেই সবকটা ওষুধ প্রয়োজনের থেকে বেশি নিয়ে যাবেন। এই কারণেই বলছি, যদি আপনার 5 দিনের ট্যুর হয় তাহলে অতি অবশ্যই কিন্তু 7 দিন থেকে 10 দিনের ওষুধ আপনারা সংগ্রহ করবেন। কারণ যদি কোনো কারণে ওষুধ নষ্ট হয়ে যায় একটা দুটো বা হারিয়ে যায়, অথবা যদি আপনাকে কোনো কারণে এক্সট্রা থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে ওষুধের যেন কোনো সমস্যা না হয়। এক্সট্রা রাখলে কোনো প্রবলেম নেই, কারণ আপনি এসেও সেই ওষুধটা খেতে পারবেন। এছাড়া যে ক্রনিক রোগ ছাড়া যে সমস্ত জেনারেল প্রবলেমগুলো হয় আমাদের বেড়াতে গেলে, সেই প্রবলেমের জন্য কি ধরনের ওষুধ নিয়ে গেলে ভালো হয় সেটাই আমি এখন বলবো। ভিডিওটা সেভ করে রাখবেন, বেড়াতে যাওয়ার আগে যখন দরকার হবে দেখে নেবেন। তাহলে আপনাদের বেড়াতে যাওয়ার সময় যে মেডিসিনের ব্যাগটা আপনারা গোছান, তখন কিন্তু সমস্যা হবে না। তো যে ওষুধগুলো আপনারা রাখবেন তার মধ্যে প্রথম ওষুধ আমি বলবো জ্বরের ওষুধ। প্যারাসিটামল 650 বা প্যারাসিটামল 1000 পাওয়ারের কিন্তু আপনারা আপনাদের সঙ্গে রাখতে পারেন। তাতে জ্বর, গা হাত পা ব্যথা বা পায়ে ব্যথা যদি হয়, তাহলে আপনারা কিন্তু প্যারাসিটামল গ্রহণ করলে বা প্যারাসিটামল খেলে আপনাদের ব্যথা এবং জ্বর দুটোই কিছুটা হলেও কমবে। এছাড়া খাওয়া দাওয়ার যদি অনিয়ম হয়, তাহলে সেক্ষেত্রে গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হতে পারে। সুতরাং গ্যাসের ওষুধ কিন্তু অল্প বিস্তর কিছুটা নিয়ে যাওয়া উচিত। এছাড়া গ্যাসের অসুবিধে হলে বা পেটে যদি ব্যথা হয়, তাহলে পেটে ব্যথার জন্য যে সমস্ত ওষুধ আছে সেগুলোও কিন্তু কয়েকটা নিয়ে গেলে ভালো হয়। এরপর যদি পেটে ব্যথা হতে হতে আপনার ডায়রিয়া হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ডায়রিয়ার জন্য কিন্তু মেট্রোনিডাজোল বা ওই গোত্রের কিছু ওষুধ বা তার সঙ্গে প্রিপ্রোবায়োটিক গোত্রের কিছু ওষুধ কিন্তু আপনারা আপনাদের মেডিসিন ব্যাগে ক্যারি করতে পারেন। এছাড়া ডায়রিয়া হলে কিছু ওআরএস খাওয়া দরকার এবং প্রচুর জল খাওয়া দরকার। জলটা আপনারা ওখানে পেয়ে যাবেন যেখানেই যান না কেন। তবে অবশ্যই বেড়াতে গেলে আমি বলবো প্যাকেজড ওয়াটার ইউজ করতে, কারণ বাইরের জল কোথায় কোনটা পাবেন না পাবেন, কোটা কিভাবে রাখছে বা কোন জল ইউজ করছে সেটা আমরা কেউ জানি না। সেক্ষেত্রে যদি কোনো রেপুটেড কোম্পানির আমরা জল খাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে ওয়াটার কন্টামিনেশন ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বাঁচতে পারবো। এরপরে আমি আসব, যদি কোনো কারণে হাঁটতে হাঁটতে বা পা মচকে যায় বা পায়ে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে ডাইক্লোফেনাক যে জেল বা ডাইক্লোফেনাক যে স্প্রে পাওয়া যায়, সেটা যদি আপনাদের ব্যাগে রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছুটা হলেও উপকার পাওয়া যাবে। এরপরে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কমন ওয়াশরুম ইউজ করার জন্য পেচ্ছাপে কিন্তু জ্বালা ঢালা আসতে পারে। সেক্ষেত্রে ইউরিনের যে অ্যালকালাইজারগুলো পাওয়া যায়, সেই অ্যালকালাইজারের একটা শিশি বা এখন বিভিন্ন ক্যাপসুল বা ট্যাবলেট ফর্মেও অ্যালকালাইজার পাওয়া যাচ্ছে, সেগুলো যদি আপনি নিয়ে নিতে পারেন আপনার যাতায়াতের সময়, তাহলে কিন্তু যদি ইউরিন রিলেটেডও কোনো প্রবলেম হয়, তাহলে আপনি সেটা থেকেও কিছুটা হলেও মুক্তি পাবেন। এরপরে আসছি হিল স্টেশন বা যে সমস্ত হাইট এরিয়া রয়েছে বা ঠান্ডার জায়গা রয়েছে, সেখানে গেলে কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট হয় বা শ্বাসের সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু কিছু স্টেরয়েড ইনহেলার বা ব্রঙ্কোডাইলেটার প্লাস স্টেরয়েড যে ইনহেলারগুলো পাওয়া যায়, সেই ইনহেলারগুলো যদি আমরা ক্যারি করি, তাহলে সেক্ষেত্রে কিছুটা ওই ইনহেলার দ্বারা কিন্তু কিছুটা উপকার আপনি পেতে পারেন। এছাড়া পোর্টেবল অক্সিজেন অনেকেই ইউজ করেন। পোর্টেবল অক্সিজেন যদি খুব প্রত্যন্ত জায়গায় যান বা অনেক হাইটে ওঠেন, তাহলে সেক্ষেত্রে পোর্টেবল অক্সিজেন আপনারা ক্যারি করতে পারেন। এছাড়া বিভিন্ন খাবার খেয়ে বা অল্প কিছু খাবার মানে কোনো খাবারে যদি আপনাদের অ্যালার্জি হয়, তাহলে অ্যান্টি অ্যালার্জিক কিছু মেডিকেশন সেগুলোও কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যেতে পারেন। এছাড়া সর্দি কাশির জন্য কফ সিরাপ বা অ্যালার্জির যে ওষুধটা নিয়ে যাবেন, সেটাতে যদি মন্টেলুকাস, লিভোসিট্রিজিন, বিলাস্টিন এই গোত্রের যে মেডিসিনগুলো পাওয়া যায়, সেগুলো যদি আপনারা নিয়ে যান, তাহলে আপনার অ্যালার্জি এবং কাশি দুটোর ওপরেই কাজ করবে কিছুটা হলেও।
এছাড়া অন্যান্য যদি কোনো রকমের কোনো সমস্যা আপনার মধ্যে থেকে থাকে, মানে আপনি হয়তো কোনো রোগে ভুগছেন কিন্তু সেটার ওষুধ হয়তো আপনার লাগে না, কিন্তু সেটা যদি আপনি সেই জায়গায় গিয়ে প্রবলেম হতে পারে মনে করেন, তাহলে ওই রোগের বা ওই সম্পর্কিত কোনো মেডিসিনও যদি লাগে আপনি কিন্তু অতি অবশ্যই ক্যারি করুন। এরপর আসছি মোশন সিকনেস বা ভমিটিং টেন্ডেন্সি আসতে পারে। তো সেটার জন্য যদি আমরা অনডেনসার্টান গোত্রের ওষুধ রাখি তাহলে কিন্তু কিছুটা হলেও বমি আমরা কমাতে পারবো। মাউথ ডিজলভিং ট্যাবলেট প্রেফারেবল, কারণ মাউথ ডিজলভিং ট্যাবলেটে কিন্তু তাড়াতাড়ি অ্যাকশন হয়। এছাড়া মোশন সিকনেসের যদি গাড়ি ঘোড়া চলার জন্য হয় তাহলে স্টেমিটিল গোত্রের মেডিসিন আছে, সেই মেডিসিনটাও কিন্তু আপনারা সঙ্গে রাখতে পারেন। আমি বিভিন্ন রোগের সম্পর্কে বললাম, মানে যে যে সমস্যাগুলো হতে পারে সেই সমস্যার জন্য আমি কি কি ধরনের মেডিসিন নেওয়া যেতে পারে সেইগুলো আমি বলে দিলাম। আমি কোনো ব্র্যান্ড নেম ইউজ করিনি। আপনারা যে যেই ধরনের মেডিসিনগুলো আমি বললাম সেই মেডিসিনগুলো আপনারা নিজস্ব পছন্দসই ব্র্যান্ডের মাধ্যমে আপনারা নিতে পারেন। এছাড়া যদি আপনারা মনে করেন যে আপনারা যে কোন ব্র্যান্ডটা হলে ভালো হয় বা কোন ব্র্যান্ডটা নিয়ে যাওয়াটা উচিত, তাহলে সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে বলে দেব। এছাড়া ব্যান্ডেজ বা ব্যান্ডেড বা ছোটোখাটো যে ব্যান্ডেজ রোলার ব্যান্ডেজগুলো হয় সেই ব্যান্ডেজগুলোও কিন্তু আপনারা ক্যারি করতে পারেন। যদি কোনো কারণে ছোটোখাটো কেটে যায় তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাকে আটকানোর জন্য। এরপরে আমি আসছি যে যদি বেড়াতে গিয়ে মেজর কোনো হেলথ ইস্যু হয় তাহলে তখন কি করবেন। যদি কোনো প্রত্যন্ত জায়গায় যান তাহলে সেক্ষেত্রে সেখানকার যে অথরিটি রয়েছে, গভর্নমেন্ট বডি, কোনো পুলিশ বা মিলিটারির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে মিলিটারি হেলথ ক্যাম্প রয়েছে, ওরা কিন্তু ওখানে আপনাকে চিকিৎসা দেবে। এছাড়া যে সমস্ত আননোন জায়গায় গিয়ে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনি কাছাকাছি কোনো ডাক্তার চেম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি কোনো গভর্নমেন্ট হসপিটাল বা কাছাকাছি কোনো প্রাইভেট হসপিটালের এমার্জেন্সিতে প্রেজেন্ট করতে পারেন এবং সেখানে কিন্তু আপনি যথাযথ চিকিৎসা পেয়ে যাবেন। এছাড়া আপনি আপনার ট্রিটিং ডক্টরের সঙ্গেও মেসেজে বা ফোনে যোগাযোগ করতে পারেন যে আমার এই সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে উনি কিছুটা হলেও গাইড করে দিতে পারবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং অন্যদেরকেও কোথাও যাওয়ার আগে এই ভিডিওটা অন্তত একবার দেখে যেতে বলবেন, কারণ আশা করি এই জিনিসগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কিছুটা হলেও আপনার যাত্রা শুভ হবে এবং যদি ছোটোখাটো সমস্যা হয় তাহলে কিন্তু সেটা নিজেরাই সমাধান করতে পারবেন। ধন্যবাদ।